জীবনটা আমার কিভাবে কাটছে, আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার জীবনটাকে অতিবাহিত করছি। জি, এই জন্য কবি বলেছেন, বুড়ো হয়ে গেল তবু সাদ এর মনে, দুনিয়া না ছাড়িল কুঞ্জনে। গেল আদম, গেল হাওয়া, গেল নবী শীষ, নুহু মুসা গেল আর নবী ইদ্রিস। নবী ও রাসূল যদি না থাকে জাহানে, কেমনে থাকিতে চাহো তুমি হে ভুবনে। বহু কেউ বাঁচার পণ করিল জীবনে, আহা এ দুনিয়া না ছাড়িল কুঞ্জনে। লোকমান হাকিম যেন বড় বুদ্ধিমান, ছাড়িয়া চলিয়া গেলেন দুনিয়া জাহান। এই মতো কত শত বড় বুদ্ধিমান, না পারে করিতে পূর্ণ আশা আর মান। এরা যদি নহি রইল, এরা যদি নহি পড়ল আপনার মনের বিস্তার, তবে তুমি করো কেন দাবি বারবার। বহু কেউ দাবি করেছিল হে ভুবনে, আহা এ দুনিয়া না ছাড়িলে কুঞ্জনে। কারণ সাদ্দাত ছিল বড় নামদার, জোগাড় করিয়াছিল ধনের সম্ভার। সদাই থাকিবে বটে দুনিয়া মাঝার, থাকিল না বাঁচিল না ধনের গরমে। ছাড়িয়া যাইতে হলো নীরব আসনে। বড়াই করো হে কোন তুমি বেরাদার, তাদের তুলনায় তুমি ঘেওরে আকার। বড়াই করে বাঁচার আশা করলো কতজনে, আহা এ দুনিয়া না ছাড়িল কুঞ্জনে। ফেরাউন হামান কুখ্যাত মারদুদ করেছিল খোদা দাবি কামিনা নমরুদ। এরা যদি নহে রইল দুনিয়া মাঝারে, তবে তুমি চলো কেন আত্ম অহংকারে। গর্ব করে বাঁচার আশা করলো কতজনে, আহা এ দুনিয়া না ছাড়িল কুঞ্জনে, আহা এ দুনিয়া না ছাড়িল কুঞ্জনে। কেন কথাটা বললাম? আয়াতের সাথে মিল আছে। অহংকার করেছে, কারণ সাদ্দাত, ফেরাউন, হামান, নমরুদ বেঁচে আছে? সব চলে গিয়েছে। থাটবাট করে চলে কি লাভ হয়েছে? জাহান্নামে জ্বলতে হবে। আর আপনি এবার আপনি ভাগ করে নিন যে আমি সাদামাটা জীবন কাটাচ্ছি, না আমি সত্যি অহংকার করে চলছি। অহংকার করে চললে কিয়ামতের দিন তার পরিমাণটাকে আপনি বুঝতেই পারছেন। আপনি বুঝতেই পারছেন। হুনাইনের যুদ্ধতে একজন নারী, তার নাম হচ্ছে রুমাইসা। এই রুমাইসা নামক নারী স্বামীর পার্শ্বে দাঁড়িয়ে, একটা খঞ্জর স্বামীর পার্শ্বে দাঁড়িয়ে আছে, খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে। কে না? তো রুমাইসা। ভালো করে শুনেন, এই বেলডাঙ্গি গ্রামের মানুষেরা, বাবা ভাইয়েরা, ভালো করে শুনেন। তো রুমাইসা নামক সেই মহিলাটা খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে আল্লাহ পাকের রাসূলের নজরে পড়লো যে এই রুমাইসা নামক নারী খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে কোথায়? না তো হুনাইনের মাটিতে, যুদ্ধতে। আল্লাহ পাকের রাসূল বলছেন, রুমাইসা তুমি একজন নারী, তোমার হাতে কেন খঞ্জর থাকবে? তুমি কেন খঞ্জর নিয়ে তুমি এই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছো? সুবহানাল্লাহ, কত বড় তিনি যেন একজন নসিব আলী নারী। নবীজি আগেই বলেছিলেন তিনাকে জান্নাতের সুসংবাদ নবীজি জীবদ্দশায় দিয়েছিলেন। তারপরও তিনি বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, এটা আপনাকে বলছি, আমি খঞ্জর নিয়ে এই জন্য দাঁড়িয়ে আছি। কোনো মানুষ যদি এই কোরআনের বিরোধিতা করে, কোনো মানুষ যদি আপনার বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, আমার চোখের সামনে কোনো দুশ্মন আসতে, আল্লাহ পাকের রাসূল আমার মতো নারী হতে গেলেও আমি এটা রিহাই করতে পারবো না, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ পাকের রাসূল শুনে রাখেন, শুনে রাখেন, আপনাকে বলছি, আমি যদি তাদের হাতে মরে যাই তো আমি জান্নাত, মরতে গেলেও আমি জান্নাত। তাহলে আমি আপনাকে বলছি, যে নারীটার সুসংবাদটা নবীজি দিয়ে গিয়েছিলেন, অবশ্যই তুমি আল্লাহর জান্নাত খানাতে যাবে। তার মানে দুনিয়াতেই তাকে সুসংবাদ দেওয়া হয়েছিল। তারপরও তিনি যেন এই দ্বীনে ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, আখিরাতটাকে উজ্জ্বল করার জন্য তিনি যেন আপনার এইভাবে একটা দুশমনকে মারার জন্য খঞ্জর নিয়ে হুনাইনের মাটিতে দাঁড়িয়ে আছেন। এখন আপনাকে বলি, কত পাপ করেছি আমার আপনার খেয়াল নাই, আমি ঠাট বাট করে চলি, আমার ইবাদতের কোনো আমার খেয়াল নাই। তাহলে যাদেরকে আল্লাহ রাসূল জান্নাতের কথা বলে দিয়েছেন, সুসংবাদটা দিয়ে গিয়েছেন, আল্লাহ গো, তারপরও এরা এতটা সজাগ, এতটা তারা যত্নবান, এতটাই তারা আপনার সজাগ হয়ে আপনার সাদামাটা জীবন কাটিয়ে তারা কবরে গিয়েছে। আর আমি আর আপনি জুমার দিনে আপনার আধা ঘন্টা করে বক্তব্য শোনার পরে আপনার এই জালসাতে আপনার যেন 2 ঘন্টা 1.5 ঘন্টা করে বক্তব্য শোনার পরও আমাদের কানে আসে না, কানে ঢুকে না। এর মুসলমান আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে বসবাস করি?